إلا الله لا إله إلا الله محمد رسول الله قدرت والا تمہیں اللہ برکت والا تمہیں اللہ رحمت والا تمہیں اللہ سب سے اعلی تمہیں اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ حسبی ربی جل اللہ ما فی قلبی غیر اللہ نور محمد صلی اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ یا صاحب الجمال ویا سید البشر من وجهك المنير قد نور القمر لا يمكن الثناء كما كان حقه بعد از خدا بزرگ قصہ مختصر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রিয় ভাই সকল আপনাদের কাছে বাড়িওয়ালার পক্ষ থেকে দাওয়াত পৌঁছেছে আপনারা সকলেই সেই দাওয়াত কবুল করেছেন এখন দায়িত্ব হলো যে আপনাদের এই মজলিসে এসে বসা এবং আজকের এই ইসালে সাহাব থেকে কিছু নসিহত গ্রহণ করা এবং আমলে জিন্দেগি তৈরি করা বাড়িওয়ালা বড় আশা করে আজকের এরকম একটি সুন্দর জলসার মজলিস বা দোয়ার মজলিস আয়োজন করেছেন আমাদের মাঝে আমাদের পশ্চিমবঙ্গের খ্যাতনামা আলেমে দ্বীন মুফতি মাওলানা বদরুদ্দিন কাসেমি সাহেব হুজুর বেলপাড়া মুনিরিয়া দারুল উলুম মাদ্রাসার প্রধান সুপারিনটেন্ডেন্টের পদে আছেন এবং উনি দায়িত্ব সামাল দিচ্ছেন তথা পশ্চিমবঙ্গের অলিতে গলিতে গ্রামে গঞ্জে বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ের উপরে মানুষের কাছে তাকরীর রাখছেন আমরা তাকে বিভিন্ন সময় দেখেছি দ্বীনের খাদেম হিসাবে তিনি এই খেদমত করে যাচ্ছেন আল্লাহ এই সমস্ত আলেম ওলামাদের আল্লাহ তাআলা হায়াতে তাইয়্যিবা দান করুন সকলে বলি আমিন আমি আপনাদের কাছে আরো উদ্ধত আহ্বান করব যে আপনারা সকলেই পাক মজলিসে চলে আসুন অযথা রাস্তায় থাকবেন না মেহেরবানি করে কিছুক্ষণের জন্য চলে আসুন আপনাদের নির্ধারিত সময়তেই এই সভা শেষ হবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত وقال الله تعالى كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم من مات فقد قامت قيامته وقال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله
ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু আও কামা ক্বালা আন-নবী আলাইহিস সালাম। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حق المسلم على المسلم خمس: رد السلام واتباع الجنائز وإجابة الدعاء وتسميت العاطس أو كما قال النبي عليه السلام إعادة المريض أو كما قال النبي عليه السلام। প্রিয় উপস্থিতি, মহান মাবুদ আল্লাহ পাকের আলিশানে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালামের নজরানা বিশ্বনবী সরকারে দু আলম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সকলে বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আপনারা জানেন আজকে আমরা বসেছি, আমাদেরই ভিতর থেকে আমাদের একজন মা দুনিয়া থেকে রেহলাত ফরমেছেন, আখিরাতের জগতে পাড়ি দিয়েছেন। আমরা তার আখিরাতের জিন্দেগি আল্লাহ যেন তার মাগফিরাত করে দেন, সকলে বলি আমিন। এবং তাকে আখিরাতে আল্লাহ যেন শান্তি এবং রহমতের মধ্যে রাখেন। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন যে তোমরা তোমাদের মায়েদের জন্য, বাপেদের জন্য, পিতা মাতার জন্য দোয়া করবে। এই দোয়ার জন্যই আজকে এই মজলিস। সেই দোয়াটা করবে কারা? আমি হাদিস পড়েছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মাইয়েত মারা যাওয়ার পরে তার তিনটি কাজ অবশিষ্ট থেকে যায়, কিন্তু মাইয়েতের ইন্তেকালের পরে তার সব আমল বন্ধ হয়ে যায়। যদিও কারণ মাইয়েত যতদিন দুনিয়াতে থাকবে তখন সে মাইয়েত না, তখন হায়াতে জিন্দেগি। এটা এই হায়াতে জিন্দেগিতে মানুষ নামাজ পড়তে পারবে বা সব নেক আমল করতে পারবে, অপরদিকে সব খারাপ আমলও করতে পারবে, বদ আমলও করতে পারবে। গান বাজনা, ওয়াহিয়াতি, শয়তানি, যত রকমের শয়তানি আছে মানুষ হায়াতে জিন্দেগিতে করতে পারবে। আর যত রকম ভালো কাজ আছে তাও করতে পারবে যদি মন চায়। কিন্তু মারা যাওয়ার পরে কি আর কোনো কাজটাই হবে? মারা যাওয়ার পরে আজকে ইন্তেকাল হয়ে গেলাম, ইন্তেকালের পর থেকে আর ভালো কাজ হবে না খারাপ কাজ হবে? দুটোই বন্ধ। এজন্য আল্লাহর নবী বলছেন ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু, মানুষ মারা যাওয়ার সাথে সাথে ইনকাতা, কেটে যায়, তার জীবনের সঙ্গে আর কোনো সম্পর্ক নেই, তার নেক আমলও আর হয় না, বদ আমলও আর হয় না। ইনকাতা আনহু আমালু। কিন্তু এই মানুষটার পৃথিবীতে হায়াতে জিন্দেগিতে 50 বছর বাঁচুক, 100 বছর বাঁচুক, এই যে হায়াতে পেয়েছিল, এই হায়াতের ভিতরে যদি এই তিনটে কাজ করে রেখে যায় তাহলে অবশ্যই মরে যাওয়ার পরেও, ইন্তেকাল হয়ে যাওয়ার পরেও কাউকে দোয়া করতে হবে না। অবশ্যই এই তিনটে কাজের জন্য তার কাছে আল্লাহর পক্ষ থেকে দোয়া এবং মাগফিরাত পৌঁছে যাবে বলে সুবহানাল্লাহ। সেই তিনটে কাজ আমরা করতে পারবো কি? এই তিনটে কাজ করার জন্য আজকে এখানে বসা, যে মৃত্যুর পরও আমাদের নেকি পৌঁছাবে। সেজন্য প্রথম করতে হবে তিনটে কাজের ভিতরে একটা হলো, আল্লাহ নবী বললেন ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। প্রথম কাজ হলো সাদকায়ে জারিয়া, সাদাকাতান জারিয়া, এমন দান, এমন সদকা। প্রথম কথা হলো ওই সদকা যেটা করা হবে সেই মালটা প্রথমে হালাল হতে হবে। হালাল মাল ছাড়া কখনো সদকা হয় না। কেউ যদি মনে করে আমি বাইরে থেকে 20 কেজি সোনা চুরি করে নিয়ে এসে গোটা গ্রামের মানুষকে ভাগ করে দিয়ে দেবো, এটা উপকার হবে না নাকি হবে? কি হবে? এইরকম দান করার কোনো প্রয়োজন নেই। চুরি করে নিয়ে এসে
তুমি দান করে দেবে, তুমি মনে করবে নেকি হয়েছে। সুদের টাকা দিয়ে যদি কেউ কাউকে খানা খাইয়ে দেয় কি হবে? হারাম সম্পত্তি রেখে গিয়ে সেই সম্পত্তির আয় ব্যয় থেকে খানা করে দেওয়া হয়। তাহলে এতটা চারটিখানি কথা নয়, নেকি এত সস্তার জিনিস নয় যে মামার বাড়ির লাড্ডু মামা নিয়ে এসে গপ করে খেয়ে নিন। মামার পয়সা কি আছে, হালাল কি হারাম আমার দেখার দরকার নেই, মামার বাড়ির লাড্ডু তো খেয়ে নাও। ইসলামটা তো লাড্ডুর মতো না। প্রথম সদকায়ে জারিয়া করতে গেলে প্রথম মাল হালাল হতে হবে। এই কথাগুলো আলেমরা বলা বন্ধ করে দিয়েছে। আজকে মাদ্রাসাগুলো চলছে, বিভিন্ন প্রতিষ্ঠানগুলো চলছে, কাঁড়ি কাঁড়ি টাকা এসছে, অথচ সেইখানে দেখাই হচ্ছে না যে কোন খাত থেকে কে দিচ্ছে। বিশাল বড় লটারিতে টাকা পড়েছে 80 লক্ষ টাকা। সে বেটা বললে 80 লক্ষ টাকা যেন হারামের পড়েছে, 2 লক্ষ টাকা দিয়ে দাও মাদ্রাসার সদকায়ে জারিয়া। হবে? সদকায়ে জারিয়া হলো না, আর মাদ্রাসা পক্ষ জানলো না। মাঝখান থেকে কি হলো? লটারিতে 80 লাখ টাকা পড়েছে, 2 লাখ টাকা মাদ্রাসা দাও, 2 লাখ টাকায় মসজিদ দাও। ওই মসজিদের পাথর, ওইখানে যে সেজদা দিলে নামাজটা বার হবে না। এই কথাগুলো বললে বলবে বলছে তোমার তো 50টা ভাত দেবার মরদ নেই, তো ওর 2 লাখ টাকা দিয়েছে। ভাই, সমুদ্রের মতো দান করে কোনো লাভ নাই যদি টাকা হয় হারাম। করুন 1 গ্লাস পানি, সমুদ্রের মতো পানি দান করতে লাগবে না। আপনার হালাল উপার্জনের 200 টাকা ইনকামের 10 টাকা দেন, ওটা হবে সদকায়ে জারিয়া। ওর ওজন বিরাট, ওটা খাঁটি ঘি 100 মণ দুধ থেকে যেটাকে শেষে বার করা হয় হালাল, একদম সলিড খাঁটি, পরিশ্রমের টাকা 10 টাকা দেন, ওর নাম সদকায়ে জারিয়া। ওই রকম যদি মাদ্রাসা, মসজিদ, ইসলামী প্রতিষ্ঠানে দিয়ে যাওয়া হয় তাহলে সেটা হবে সদকায়ে জারিয়া। এটা আপনার মৃত্যুর পরও আপনি এই নেকি পাবেন। আও ইলমিন ইয়ানতাফাউ বিহি, আপনি যে জ্ঞান চর্চা করবেন, পৃথিবীতে জ্ঞান শিখে যাবেন। আমরা যেমন শিখেছি, বিভিন্ন মসজিদের ইমামরা শিখেছেন, আলেম ওলামারা শিখেছেন। যার কাছ থেকে শিখেছেন তিনি ইন্তেকাল হয়ে গেছে। এখন আমরা যারা দুনিয়াতে বেঁচে আছি, আমরা এই কাজগুলো আস্তে আস্তে করে যাচ্ছি। আমাদের ওস্তাদরা দুনিয়া থেকে চলে গেছেন, আমরা করে যাচ্ছি। এজন্যে আমাদের করার কারণে আমাদের ওস্তাদরা সওয়াব পাবে। সুবহানাল্লাহ। আর আমরা যে ছাত্র তৈরি করে রেখে যাব, আমরা দুনিয়া থেকে চলে যাব, এরা দিনকে বাঁচিয়ে রাখবে, এদের দ্বারা আমরা সওয়াব পেতে থাকবো। এটা আপনি করতে পারেন। তাহলে আপন সিলসিলা, ইলমের সিলসিলা এই যদি জারি করে আও ইলমিন ইয়ানতাফাউ বিহি, তাহলে আপনাদের সব ইন্তেকালের সাথে সাথে আপনাকে পৌঁছে দেওয়া হবে। আও ওয়ালাদিন সালিহ ইয়াদউ লাহু, এমন সন্তান রেখে যাবেন যে সন্তান আপনার জন্য দোয়ায়ে মাগফিরাত করবে। ওয়া ইস্তিগফারু লাহুমা, মা বাপের পক্ষ থেকে ইস্তিগফার করবে। এই দোয়া তাদেরকে শিখিয়ে রেখে যাওয়া। অপরদিকে যদি আমরা আমাদের ছেলেদেরকে এই ভালো জিনিস না শিখিয়ে গিয়ে যদি লটারি কাটা শিখিয়ে দিয়ে যায়, যে বাপও কাটছে ছেলেও কাটো, বাপও ই করছে তুমিও করো, তাহলে কিন্তু এর হিতে বিপরীত হবে। এই ছেলের দোয়া কবুল হবে না, হারাম কাজ শেখানো যাবে না। সেজন্য আপনাদের কাছে আমি আর বক্তব্য আও ইলমিন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহুন ইয়াদউ লাহু, এমন সন্তান যে আপনার জন্য দোয়ায়ে মাগফিরাত করবেন। কিন্তু সেই ছেলে আজ তৈরি করার খুব অভাব রয়েছে। যে ছেলে দোয়া করবে সে তো নামাজই 5 ওয়াক্ত পড়েনি, ফরজ নামাজি। আজকে ধরুন হুজুর কেউ নিয়ে এসছেন আর আমরাও সব এসছি, তার জন্য মাগফিরাত চাইলে আমরা এটা করব হয়তো আধ ঘন্টার জন্য। এই আধ ঘন্টার মাগফিরাত তার আর কি হবে? আর আপনার যদি ছেলে থাকে রোজই আপনার জন্য বলবে, ফরজ নামাজ আদায় করে, সুন্নত নামাজ আদায় করে, রাতে তাহাজ্জুদের পরে যখন আপনার জন্য বলবে, আল্লাহ আমার বাপ মা আমাদেরকে মানুষ করতে গিয়ে কত না ভুল করেছে, কোথাকার টাকা কিভাবে খেয়ে আমাদের পরীক্ষা ফি দিয়েছে, প্রাইভেটের ফি দিয়েছে, জামা কাপড় দিয়েছে, না জানি তার ভিতরে কত তুঞ্চুক বিঞ্চুক কত রকমের কি হয়েছে।
তা এখন সাদের ঘরে আর গ্রেফতার করুনি আল্লাহ। আমাদের ঘরে মানুষ করতে গিয়ে অনেক নামাজ ছেড়ে দিয়েছে, আমরা তাদের সন্তান হিসাবে মাগফিরাত চাইছি, আমাদের বাবাকে মাফ করে দাও। এইরকম রোজ যদি বলে, একটা কথা যদি আল্লাহর কাছে রোজ বলা হয়, আল্লাহ বলছে আমি বান্দার ওই একই জিনিস রোজ রোজ বললে আমি তখন আর মাফ করে দিলাম। যদি ছেলে বারবার মায়ের কাছে ঘ্যান ঘ্যান করে, মা কি করে? দুবার চারবার তাড়িয়ে দেয়, 5 বার তাড়িয়ে দেবে, তারপর যাও ঝামেলা করে জানে 5 টাকা দাও না মা, 5 টাকা দাও না মা, 5 টাকা দাও, হাট। মাও বিরক্ত হয়, তারপরে কিন্তু এক সময় 10 টাকা দিয়ে দেয়, যা। এইরকম আমাদেরকে রোজ লেগে থাকতে হবে যে আল্লাহ আমাকে মাফ করো, আমার বাবাকে মাফ করো, এইভাবে মাফ চেয়ে নিতে হবে। আর আপনারা জানেন এই মুসলমানের সঙ্গে মুসলমানের আমাদের হক রয়েছে, অনেকগুলো হক রয়েছে। হাদিস শরীফে এসছে যে আল মুসলিম লিল মুসলিমে, মুসলমানের উপরে মুসলমানের হক হলো 5টা। এই 5টা হকের ভিতরে 1 নম্বর হচ্ছে রদ্দুস সালাম। কেউ যদি আপনাকে সালাম দেয় তাহলে এই সালামের উত্তর দিতে হবে, এটা হচ্ছে আমাদের উপরে দায়িত্ব। দায়িত্ব মানে এটা ওয়াজিবের কাছাকাছি হয়ে গেল, রদ্দুস সালাম। আর কেউ যদি বিমারগ্রস্ত হয়, ইয়াদাতুল মারিজ, প্রতিবেশী আত্মীয়কে যদি বিমারগ্রস্ত হয় তার কাছে বসা, তাকে রোগের জিজ্ঞাসা করা, তার মাথায় হাত বুলিয়ে দিয়ে একটু তাসাল্লি দেওয়া। যতক্ষণ বসে থাকা হবে, নবীজি বলেছেন তুমি জানো জান্নাতের ভিতরে বসে আছো, ইয়াদাতুল মারিজ মাকরিফাতুল জান্নাহ। সেই জন্য অসুস্থ ব্যক্তির কাছে বসে থেকে তাকে কিছুক্ষণ সান্ত্বনা বা আল্লাহর দিকে রুজু করিয়ে দেবে, আল্লাহর নাম ডাকুন, আল্লাহ আল্লাহ বলুন, আল্লাহ ভালো করে দেবে। এইভাবে যদি কেউ তার সুস্থতা সেবা, সুস্থতা যত্ন, তার কাছে যাওয়া, খোঁজ খবর রাখা, এগুলো করে, নবীজি বলছেন এটা দায়িত্ব ও কর্তব্য। এরপরে ইত্তিবাউল জানায়েজ, আমরা জানাজার খুব ইত্তেবা করি, যেখানে জানাজা হয় সেখানে ছুটি না, ইত্তেবাউল জানায়েজ মানে জানাজায় অংশগ্রহণ করবে, সেখানে মাটি দেবে। হাদিস শরীফে আছে কেরাতান, 2 কেরাত নেকি হয়ে যাবে, আমরা ওই নেকির আশায় ছুটি। যে 2টো উহুদ পাহাড় সোনা হলে আল্লাহ রাস্তায় দান করলে যত সওয়াব হয়, জানাজা পড়ে আর মাটি দিলে তত হবে। এই জানাজা পড়ে মাটি দিলে নেকিটা হয়, কিন্তু নিজের ফরজ নামাজ থাকে না। আমরা দেখলাম তো, আমরা দেখছি এই পর্যন্ত যে যারা জানাজা নামাজ পড়তে এসে খানা খাচ্ছে হুড় হুড় করে, আর জোহরের আজান হয়েছে মসজিদে 3 জন নামাজ পড়ছি, 6 জন নামাজ পড়ছি, 8 জন, জানাজায় 800 লোক হয়েছে, 10 জন নামাজ পড়তে আসে না। আমার কথা হলো, আলেম ওলামারা আজ পর্যন্ত বলেই আসছে যে ফরজ নামাজ, যে 5 ওয়াক্ত ফরজ নামাজ, এটা যে ছেড়ে দিল, সে যদি জানাজা নামাজ আদায় করে, সে কার মাগফিরাত চাইতে এসছে? তার মাগফিরাত হবে কি করে? সে তো কৈফিয়তে দাঁড়িয়ে যাবে কিয়ামতের দিনে। তার উপরে ফরজে আইন ছিল ফরজ নামাজ। আমরা দেখছি মসজিদের অজুখানাতে অজু করে বাইরে দাঁড়িয়ে আছে, কি করতে এসে? জানাজা পড়তে এসে। এইরকম ইত্তেবায়ে জানাজার প্রয়োজন নেই, এইরকম জানাজা পড়ার প্রয়োজন নেই। রাসূল এরকম বলেননি। চক্ষু লজ্জার তো মানুষ থাকে যে জোহরের সময়টা এসে জোহরের নামাজটাই পড়ি, সারা জীবন নাই বা পড়লো, আজকে লোক দেখানোর মতনও পড়ি। এই লোক দেখানো পড়তে পড়তে একদিন হয়তো নামাজি হবে, কিন্তু তাও মানুষ আজ করেনি। মানুষ আজকে আখেরাতকে পুরো ভুলে গেছে। এরপরে রাসূলুল্লাহ বলছেন ইত্তিবাউল জানায়েজ ওয়া ইজাবাতুদ দাওয়াত, এটা খুব ভালো পারি হয়। দাওয়াত করলেই খেতে চলে যাবো, দাওয়াত করলেই যে দাওয়াত করবে